ওয়েস্ট বেঙ্গল তো দিদির অনুপ্রেরণায় চপ শিল্পটাই ভালো হবে তোমার জন্য। তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। সবাই ভালো আছো নিশ্চয়ই? তো সামনে আমাদের দুর্গাপুজো আসতে চলেছে। ভাবছি কি করা যায়। এবারে তো সেরকম কোথাও যাওয়ার প্ল্যানিং হয়নি, ঘুরতে টুরতে যাবোনি ভাবছিলাম যখন রান্না বান্না হচ্ছেই তখন একটা ছোট্ট করে দুর্গাপুজোয় ব্যবসা করলে কেমন হয়। আমরা মিক্সিতে আদা রসুন আর হচ্ছে যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা একটু মিক্সিতে বেটে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাতে আমরা মাংসটা অ্যাড করে দিয়েছি। এতে হালকা করে একটু নুন দিয়ে দেবো। তো আমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিক্সিতে মিক্স করে নেবো। তো দেখো বন্ধুরা, মিক্সিতে পিসার পরে আমাদের চিকেনের ব্যাটারটা এরকম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কড়াটা গরম হয়ে গেছে। শুকনো কড়াই আমরা একটু বাদাম ভেজে নেবো। বাদামটা মুঠো খানেকের মতো নিয়েছি, এটা একটু শুকনো কড়াই লেড়ে নেবো। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরা। বাদামটা আমরা শুকনো কড়াই নেড়ে চেড়ে নেবো একটু, আর হালকা করে নুনটাও দিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা তৈরি করে নেবো। আমরা হালকা করে কালো জিরা দিয়ে দিচ্ছি এতে। বেসনে এবারে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমরা বেসনে এক চামচের মতো চিনি দিচ্ছি। চিনিটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, কারণ ফ্রাইড রাইস করা হয়, তাতে গুঁড়ো চিনিটাই বেশি ভালো লাগে দিতে, সুবিধা হয় আর কি। তাই গুঁড়োটা করে রেখেছিলাম আগে থেকে। এক চামচের মতো আমরা কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমরা কালার হওয়ার জন্য দিয়েছি, ঠিক আছে? এই ব্যাটারটা কালার করার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। আমরা জল দিব, জল দিয়ে ব্যাটারটাকে মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের বাদামটা ভাজা হয়ে গেছে। এটাকে আমরা এবারে আলাদা পাত্রে নামিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমরা কড়াতে তেল নিয়ে নিয়েছি, হালকা করে আমরা একটু চিনি দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। আমরা পেঁয়াজটা ভালো করে লেড়ে নেবো, ততক্ষণ আর পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে। পেঁয়াজটা মাংসর কষার মতো বিরাট বেশি করে সেই রকম করে নাড়বো না, যে লাল একদম ভাজা ভাজা হয়ে যাবে বা মিক্স হয়ে যাবে। যেহেতু আমরা চিকেনের চপের জন্য বানাচ্ছি, তো হালকা হালকা করে লেড়ে একটু সিদ্ধ হয়ে গেলে আমরা লড়া বন্ধ করে দেবো। আমরা এবারে আস্তে আস্তে টমেটো, কাঁচা লঙ্কা সেগুলো অ্যাড করতে শুরু করছি, যাতে একসাথে দুটো জিনিসই হয়ে যায়। কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আলাদা করে চিকেন আর আদা রসুনের পেস্টটা মাখিয়ে রেখেছিলাম, মানে মিক্সিতে মাখিয়ে নিয়েছিলাম, তো আমরা আর এটাতে মশলাটাতে এক্সট্রা করে আদা রসুন অ্যাড করছি না। এতে আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো অ্যাড করবো পরিমাণ মতো। এগুলো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে আমরা ভেজে যাবো। ওরা একটু গলতে টাইম দেবো, যাতে আমাদের তাড়াতাড়ি গলে যায়। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি মির্চ, আর আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, শুধু কালারের জন্য দিয়ে আমরা কাঁচা করি যে কোনো রান্নাতে। তাই বেশিরভাগ আমাদের রেসিপিতে দেখবো কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো। এবারে চিকেনটাতে দিয়ে দিচ্ছি, এতে আদা রসুনের পেস্ট। তারপরে বাদামটা দিয়ে দিচ্ছি, ব্যাস করে রেখেছিলাম চোপা ছাড়িয়ে, তো আলুটা এবার আমরা দিয়ে দিচ্ছি। দমটা এবারে হালকা করে নিচ্ছি, গ্যাসটা আঁচটা খুব স্লো আছে রান্না করতে হবে এবারে আমাদেরকে, কারণ যেহেতু আলু দিয়েছি, আলুটা সিদ্ধ আলু, এটা খুব হালকা আছে আমাদেরকে করে দিতে হবে। তো পরিমাণ মতো আমরা নুন দিয়ে দিচ্ছি। তো আমাদের চপের কুকটা রেডি হয়ে গেছে, আলাদা করে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে রাখবো। এর চপ ভাজা শুরু করে দেবো, আমাদের সেই দিদিমণির স্পেশাল চপ। তার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, তারপরে আমরা আস্তে আস্তে আমরা চপের আলুটা নিয়ে নিচ্ছি, এরকম ভাবে চেপটিয়ে নেব, চপের মতো করে চেপটিয়ে নিয়েছি। এবার আমাদের বেটারটাতে ডিপ করব, এইভাবে ডিপ করার পরে আমরা তেলে ছেড়ে দেবো। আমাদের চপটা আমরা একটু উল্টে নিচ্ছি, যদি আমাদের চপটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আমাদের দিদির অনুপ্রেরণায় আমরা এবারে একটা চপের স্টল খুলবো, চপ ব্যবসা। তো বন্ধুরা দেখো, আমাদের চপ রেডি। দেখে কি মনে হচ্ছে 10-15 টাকায় বিক্রি হবে তো? তো বন্ধুরা, আমাদের চিকেন চপের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে এবং
কমেন্টে অবশ্যই জানাবে। এটা 10-15 টাকায় বিক্রি হবে তো, তাহলে অবশ্যই আমরা দুর্গাপূজায় একটা স্টল দেবো। ঠিক আছে, তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখনের জন্য এবং দুর্গাপূজার জন্য সবাই খুশিতে থাকো, আনন্দ করো এবং শপিং করে যাও।